Hello everyone, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো মেশিন লার্নিং কোর্সের এটাই হলো আমাদের ফার্স্ট ভিডিও অ্যান্ড আমরা মেশিন লার্নিং এর যে সব A to Z বেসিক্স দরকার আমরা এই কোর্সটাতে করার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট ভিডিও হিসেবে আমরা ফার্স্ট অফ অল দেখব হোয়াট ইজ মেশিন লার্নিং। সো হোয়াট ইজ মেশিন লার্নিং সেটা আমরা একটা খুবই ইনফর্মাল ভাবে দেখবো আর উই উইল জাস্ট লুক অ্যাট সাম এক্সাম্পলস অন হোয়াট ইজ মেশিন লার্নিং অ্যান্ড ওয়ার টু অ্যাপ্লাই ইট, আমরা আসলে কোথায় অ্যাপ্লাই করব। সো মেশিন লার্নিংটা বোঝার জন্য আমরা ফার্স্ট অফ অল একটা ডেফিনেশন দেখব উইচ ইজ বাই আর্থার স্যামুয়েলস। সো মেশিন লার্নিং বলতে আমরা যদি দেখি সেটা হলো দি ফিল্ড অফ স্টাডি that gives that gives computer the ability to learn without being explicitly programmed. সো আমরা বেসিক্যালি যেটা করতেছি আমরা একটা কম্পিউটারকে সেটাকে উইথাউট প্রোগ্রামিং কম্পিউটারটাকে উইথাউট প্রোগ্রামিং আমরা কিন্তু লার্ন করার একটা এবিলিটি দিচ্ছি। সো বেসিক্যালি এটাই হচ্ছে মেশিন লার্নিং। ওকে, নাও এটা প্রুফ করার জন্য উনি যেটা করছিল সেটা হলো উনি একটা চেকার্স প্লেইং প্রোগ্রাম বানাইছিল অ্যান্ড চেকার্স অনেকটা আমাদের চেসের মতো। জাস্ট এখানে কোনো কিং কুইন নাই, জাস্ট আমরা প্লে করি। অ্যান্ড উনি যেটা করছে সেটা উনি এই প্রোগ্রামটাকে টেন্স অফ থাউজেন্ড গেমস প্লে করাইছে এগেনস্ট ইটসেলফ, নিজের সাথে নিজে কিন্তু গেম খেলছে। অ্যান্ড খেলতে খেলতে এটা যা করছে সেটা হলো এটা ডিফারেন্ট বোর্ড পজিশনস দেখে, যেমন এই পজিশনে আমি যদি যাই তাহলে আমার কি হবে, এই পজিশনে গেলে কি হবে, ব্লা ব্লা ব্লা। সো এই পজিশনগুলো দেখে কিন্তু ও নিজ থেকে নিজে কিন্তু লার্ন করছে অ্যান্ড ইভেনচুয়ালি ইট গট বেটার অ্যাজ ইট প্লেড মোর গেমস। এটা যতটা গেম প্লে করছে এটা ইভেনচুয়ালি বেটার করা স্টার্ট করছে। সো এটা কিন্তু নিজ থেকেই করতেছিল সবকিছু। সো ইন জেনারেল আমরা যদি একটা মেশিন লার্নিং এর যে একটা অ্যালগোরিদমের যে থিওরি সেটা যদি দেখি সেটা হলো আমরা যতটা অপরচুনিটিস দিব একটা লার্নিং অ্যালগোরিদমকে তত বেটার এটা পারফর্ম করবে, রাইট? সো মেইনলি মেশিন লার্নিং কিন্তু এইভাবেই কিন্তু ডেভেলপ হয়েছে। আমরা একটা কম্পিউটারকে একটা লার্নিং অ্যালগোরিদম থেকে নিচ থেকে অপরচুনিটি দিব শেখার জন্য, আর এটা ইভেনচুয়ালি বেটার পারফর্ম করতে শিখবে। ওকে, সো মেশিন লার্নিং একটা ইনফর্মাল ডেফিনেশন দেখলাম, আর এখন আমরা যেটা দেখবো সেটা হলো মেশিন লার্নিং এর টাইপস। সো মেশিন লার্নিং হলো মেইনলি থ্রি টাইপস, একটা সুপারভাইজড, একটা আনসুপারভাইজড, আর একটা রিইনফোর্সমেন্ট লার্নিং। আমরা মেইনলি যে দুটোর উপর ফোকাস করব সেটা হলো সুপারভাইজড আর আনসুপারভাইজড, বাট আমরা টুকটাক রিইনফোর্সমেন্টটাও দেখবো, বাট ওটা নিয়ে কোনো প্যারা নেই। ওকে, সো আমরা যদি এই টাইপসগুলোর একটা ফর্মাল ডেফিনেশন দেখতে চাই তাহলে ফার্স্ট অফ অল আমরা শুরু করি সুপারভাইজড লার্নিং দিয়ে। সো সুপারভাইজড লার্নিং হলো used most in many real world application. আমরা এখন যতগুলো অ্যাপ্লিকেশন দেখতেছি রিয়েল ওয়ার্ল্ডে প্রত্যেক মোস্ট অফ দেম কিন্তু সুপারভাইজড লার্নিং দিয়ে ট্রেন করা। আর এটার ডেফিনেশন হলো এটা the use of labels data sets to train algorithms to classify data and predict outcomes. So আমরা যেটা করব আমরা labeled data set দিব and ওটার উপর বেস করে কিন্তু আমাদের যে অ্যালগোরিদমটা আছে ওটা কিন্তু ট্রেইনড হবে। ওকে, এটাই হলো মূলত আমাদের সুপারভাইজড লার্নিং। অ্যান্ড আনসুপারভাইজড আমরা ঠিকই একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করব, বাট এই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো লেবেল ডেটা সেট ইউজ করবো না। এই ক্ষেত্রে আমাদের সব কিছু কিন্তু আমাদের লার্নিং অ্যালগোরিদমটা কিন্তু নিচ থেকে ফলো করবে। যেমন এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পারতেছি, এখানে আমাদের কিছু র ডেটা দেওয়া আছে, এখানে আপেল আর এদিকে কিছু অরেঞ্জ। আর আমরা যেটা করলাম আমরা আমাদের নিজস্ব অ্যালগোরিদম যেটা আমরা ক্রিয়েট করছি সেটাকে আমরা নিচ থেকে ইন্টারপ্রেট করতে দিলাম, আর অ্যালগোরিদমটা নিচ থেকে প্রসেসিং করে কিন্তু ফিগার আউট করছে কোনটা অ্যাপেল আর কোনটা অরেঞ্জ। একটা জিনিস নোট করাতে চাই আমি সেটা আমরা কিন্তু ফার্স্ট অফ অল যখন র ডেটা দিছিলাম সেটা কিন্তু আনলেবেল ছিল, আমরা কিন্তু বলে দিই নাই যে এটা অ্যাপেল নাকি এটা অরেঞ্জ। আমাদের অ্যালগোরিদম যেটা আছে কিন্তু নিচ থেকে ফিগার আউট করছে। সো এটাই হবে আমাদের আনসুপারভাইজড লার্নিং এর যে মেকানিজম সেটা। আর রিইনফোর্সমেন্ট লার্নিং দ্য সায়েন্স অফ ডিসিশন মেকিং। আর এটা যদি ডেফিনেশন বলতে যাই এটা লার্নিং দ্য অপটিমাল বিহেভিয়ার in an environment to maximum reward. আমরা অপটিমাল যে বিহেভিয়ার সেটা আমরা অ্যাচিভ করার ট্রাই করব। সাপোজ আমরা এক্সাম্পল হিসেবে এখানে একটা এজেন্ট দিলাম, আর এনভায়রনমেন্টে সাপোজ ও একটা অ্যাকশন করলো, এনভায়রনমেন্টের সাপেক্ষে একটা অ্যাকশন করছে, আর ওটার বেসিসে
ওর যে স্টেটটা ছিল, একটা স্টেটে ও অ্যাচিভ করছে, ও স্টেট একটা আসছে, অ্যান্ড ওই স্টেটের উপর বেস করে ও হচ্ছে কিছু রিওয়ার্ড পাইছে। এখন সেটা পজিটিভ রিওয়ার্ড নাকি নেগেটিভ রিওয়ার্ড সেটা ডিপেন্ড করবে আমাদের অ্যাকশনের উপর, আর অ্যাকশনের উপরেই কিন্তু আমাদের স্টেটটা কিন্তু ডিফাইন্ড হবে। অ্যান্ড এইভাবে আমাদের যে এজেন্ট বা আমাদের যে অ্যালগোরিদমটা, এটা হচ্ছে নিজে থেকে সেলফ লার্ন হচ্ছে। একটা যদি এক্সাম্পল দিতে যাই, তাহলে আমাদের একটা এক্সাম্পল হলো সেলফ ড্রাইভিং কার। আমাদের সেলফ ড্রাইভিং কার যেটা করে সেটা হচ্ছে সেটা নিচ থেকে কিন্তু এনভায়রনমেন্টকে স্টাডি করে, আর সেটা হচ্ছে যে অপটিমাল বিহেভিয়ারটা সেটা নিচ থেকে অ্যাচিভ করে টু অবটেন ম্যাক্সিমাম রিওয়ার্ড। সো এটাই ছিল হচ্ছে আমাদের মেশিন লার্নিং একটা ইনফর্মাল ইন্ট্রোডাকশন। আর আমরা দেখলাম হচ্ছে কয় ধরনের মেশিন লার্নিং আমরা ইউজুয়ালি দেখতে পারি, আর ওগুলোর কিছু ইনফরমেশন দেখলাম। সামনের ভিডিওতে হচ্ছে আমরা আরো ইন ডিটেলস কভার করার চেষ্টা করবো, অ্যান্ড উই উইল স্টার্ট উইথ সুপারভাইজড মেশিন লার্নিং। সো আশা করি এই ভিডিওটা হেল্পফুল ছিল, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন ডু গিভ আস আ লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। সো আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।